নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি নতুন গুঁড়ি আলুর দম। এই আলুর দম রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথেই চলবে, যা খেতে দারুণ টেস্টি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিতে নিয়েছি নতুন গুঁড়ি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু থেকে খোসাগুলো কি সুন্দর ছেড়ে আসছে। আর আমি এখানে যত ছোট পেরেছি সেই আলুগুলো নিয়েছি। এই রেসিপিতে যদি আরও ছোট আলু নেওয়া যায় তাহলে রেসিপিটি খেতে খুব ভালো হয়। যেহেতু আলুগুলো খুব ছোট, সেই জন্য সেদ্ধ করে নিয়েছি। যদি আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়ানো যায় তাহলে অনায়াসে খোসাগুলো ছেড়ে আসে। এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আপনারা আপনাদের মাপ বুঝে নিয়ে নেবেন। যেহেতু এখানে আলুর দমটা একটু বেশি বানাবো, সেই জন্য আলুটা আমি 500 গ্রাম নিয়েছি। ফিরে আসছি আলুর খোসাগুলো ছাড়িয়ে। যেহেতু এখানে অনেকগুলো আলু আছে, যদি পুরো ভিডিওটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য ফিরে আসছি আলুর খোসা ছাড়ানোর পর। ফিরে আসলাম আলুর খোসা ছাড়ানোর পর। দেখুন বন্ধুরা, আলু থেকে খোসাগুলো কীভাবে আলাদা করে দিয়েছি। আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রেসিপিটি বানিয়ে নেব। দেখে নেওয়া যাক আলুর দমে কি কি লাগছে। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। নেব ধনেপাতা কুচি। ধনেপাতা কেটে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে ময়লাগুলো তলাতে বসে যায়। আর নেব আদা রসুন বাটা। আদা রসুন বাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন একটু ধনিয়ার গুঁড়ো। দেব সাথে অল্প জল। জলটা দিয়ে সব একসাথে মশলাগুলো ভালো করে নাড়িয়ে দেবো। মশলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দেবো। এই মশলাটা আমি রান্নাতে ব্যবহার করব। এইভাবে যদি মশলা ব্যবহার করা যায় তাহলে মশলাগুলো পুড়েও যাবে না, অথচ তরকারির কালারটাও খুব সুন্দর হয়। এরপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দেবো একটা তেজপাতা, অল্প গোটা সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরে একটু লাল হতেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প নুন। নুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এরপর কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল হয়ে আসবে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে কিন্তু আলুগুলো ভাজবো না। আলু যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আর ভাজবো না। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলা। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ সব একসাথে কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। কী সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর কালারটাও বেশ সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। যতগুলো আলু সেদ্ধ করা ছিল সবগুলো আলু দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। যেহেতু মশলাটা আগে কষানো আছে সেই জন্য বেশিক্ষণ কষাতে লাগবে না। আমার এই চ্যানেলে ঘরোয়া রেসিপি সহজে দেখিয়ে থাকি, যা আপনাদের নিত্য প্রয়োজনে লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরোটা দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই সহজ রেসিপি দেখার সুযোগ পায়। এখানে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার এতে আমি দিয়ে দেবো জল। যে বাটিতে মশলা ছিল সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন প্লেন জল। জলটা দিয়ে ভালো করে আলুদমের সাথে নাড়িয়ে দেবো। এরপর দিয়ে দেবো অল্প একটু মিষ্টি। মিষ্টিটা আপনারা না চাইলে না দিতে পারেন। ভালো করে নাড়ানোর পর যখন ফুটে উঠবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা,
ভালো করে ফুটে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছিল সেই জন্য বেশি সময় লাগলো না। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে আলুর দমের সাথে নাড়িয়ে দেবো। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, নয়তো ধনেপাতার যে গন্ধ সেটা চলে যাবে। তৈরি হয়ে গেল গুঁড়ি আলুর দম। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।